এখন সরাসরি চলে এসেছি সেই শ্রী শ্রী সীতারাম বাবা অঙ্কারনাথ দেবের একদম বংশধর নাচের কাছে। আমি শুনে নেবো ওনার মুখ থেকে বাবা অঙ্কারনাথ ঠাকুরের কিছু মাহাত্ম্য। যেসব সাধকেরা আছেন সেই সাধকের মধ্যে অন্যতম সাধক একটাই ছিলেন এই শ্রী শ্রী ঠাকুর অঙ্কারনাথ বাবা। তো আমাদের এত মানুষের জনসমাগম কি মাহাত্ম্য। জয় গুরু, জয় সীতারাম দেব। তো ভগবানের সঙ্গে ভক্ত থাকে আর ভক্তের সঙ্গে ভগবান থাকে। ভক্ত না থাকলে ভগবান থাকেন। তো এই যজ্ঞ যে যাতে মানব জাতি ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করেন এবং এই যজ্ঞ মন্ত্র মাধ্যমে যে স্পন্দন ভাইব্রেশন সারা পৃথিবীতে যে ছড়াচ্ছে তার মাধ্যমে আমরা মানব জাতি আমাদের প্রাকৃতিকতা লাভ করি। এই উদ্দেশ্যে এই যজ্ঞের আয়োজন। এই যজ্ঞ গত 1980 সালে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস অঙ্কারনাথ দেব শুরু করেছিলেন এবং এই যজ্ঞের নামও দিয়েছিলেন বিশ্ব কল্যাণ যজ্ঞ। আর বিশ্বের বাইরে তো কেউ নেই। সুতরাং এই যজ্ঞর যে প্রতিফলন, এই যজ্ঞকে উপলক্ষ করে যে প্রাকৃতিকতা লাভ, এটা সমগ্র পৃথিবীবাসী করবে, তাদের ফললাভ হবে। জয় সীতারাম। বাবা আর একটা প্রশ্ন যদি দয়া করেন জিজ্ঞাসা করব। শুনেছি জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন উনি, ছোট্ট করে যদি একটু বলেন। উনি পুরীতে 10ই বৈশাখ লর্ড জগন্নাথ অর্থাৎ জগন্নাথ দেব তিনি আদেশ করেছিলেন ঋষি অঙ্কারনাথ নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তারপর তিনি একটুখানি যে অধ্যাত্ম উন্মাদনা বলে না, তো কাইন্ড অফ স্পিরিচুয়াল হ্যালুসিনেশন, তো তখন তাকে উনি ঝাঁকিয়ে বললেন যা যা নাম দিকে যা। তো এই নাম প্রচার ব্রত প্রভু জগন্নাথ দেব প্রদত্ত। সীতারাম দাস অঙ্কারনাথ দেব তিনি নিয়েছিলেন 10ই বৈশাখ পুরী জগন্নাথ ধামে। তো এই প্রচার ব্রত চলছে বিশ্বব্যাপী। জয় সীতারাম। বাবা আপনার নামটা অনুমতি নিয়ে জিজ্ঞাসা করছি। এর দুটি নাম আছে, দুটোই প্রভু সীতারাম প্রদত্ত। এর যখন 3 দিন বয়স ছিল সীতারাম দেব নাম দিয়েছিলেন দীনবন্ধু। তারপর 6 বছর বয়সকালে তিনি নাম দেন বিজ্ঞানানন্দ। বিজ্ঞান প্লাস আনন্দ, বিজ্ঞানানন্দ। জয় সীতারাম। জয়। অনেক বাবা আর একটা আমার প্রশ্ন ছিল, আচ্ছা মানুষ অজান্তে অনেক কত পাপই না করছে এই পৃথিবীতে, অবশ্যই অজান্তে করে থাকে। তো এই যে বিশ্ব কল্যাণ যজ্ঞ, বিশাল যজ্ঞ, এই যজ্ঞর মাহাত্ম্য কি আপনি যদি বলেন, বা মানুষ যে এত পাপ করছেন তা আমরা কি ধরে নেব যে দীক্ষা নিলে মানুষ এই পাপ মুক্ত হবেন? বিষয় হলো গুরু ধর্ম। গুরু ধর্ম হলো শিষ্য বা শিষ্যারা যাতে কোনো রকম ঋণযুক্ত অবস্থায় এই ধরাধাম ত্যাগ না করে। এবার মানুষ যখন জন্ম নেয় 3টে ঋণ থাকে। দেব ঋণ প্রথম, দ্বিতীয় হলো ঋষি ঋণ, তৃতীয় হলো পিতৃ ঋণ। এবার
দেবঋণ থেকে কি করে মুক্তি লাভ হয়? দেবী দেবতাদের পূজা পাঠ, তারপর তাদের আরাধনা, তাদের কীর্তন আদি এইসব বিষয়ে গুরু মার্গদর্শন দেন, করিয়ে নেন, শিষ্য শিষ্যাদের দেবঋণ থেকে মুক্ত করেন। দ্বিতীয় হলো ঋষি ঋণ। ঋষি কর্ম কি? যাগযজ্ঞ করা। এই রামায়ণকালে ঋষিরা যাগযজ্ঞ করছেন, রাক্ষসরা বাধা দিচ্ছে, প্রভু শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণজি তারা গিয়ে রাক্ষসদের বধ করছে। তো আদিকাল থেকে ঋষি কর্ম হলো যাগযজ্ঞ কর্ম। তো এই যাগযজ্ঞে সকলের এইভাবে বৃহৎভাবে যুক্ত হওয়ার পরিস্থিতি থাকে না, সেই জন্যে গুরুর তরফ থেকে এই বিশালভাবে যাগযজ্ঞ আয়োজন করা হয়। আর সব শিষ্য শিষ্যাদের তাদেরকে বলা হয় তোমরা যেভাবে পারবে সাধ্যমতো যুক্ত হও এবং ঋষি ঋণ থেকে মুক্ত হও। তৃতীয়, পিতৃঋণ। পিতৃঋণ কীভাবে মুক্তি লাভ হয়? পিণ্ডদান করে বা তর্পণ করে। তো শিষ্য শিষ্যাদের সে বিষয়ে মার্গদর্শন দেওয়া হয় গুরুর তরফ থেকে। অর্থাৎ এই যে গুরু পরম্পরা, ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দেহলীলা প্রবর্তিত এই গুরু পরম্পরার বহু উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হলো এই পরম্পরায় দীক্ষিত মানব মানবীরা যাতে ঋণযুক্ত অবস্থায় এই ধরাধাম ত্যাগ না করে, ঋণ মুক্ত অবস্থায় এই ধরাধাম ত্যাগ করবে, সেই উদ্দেশ্যেই এত কিছু। জয় সীতারাম। জয় সীতারাম। জয় জয় সীতারাম। জয় সীতারাম। জয় দীনবন্ধু। জয় দীনবন্ধু। জয় ভগবান সীতারাম। জয় ভগবান সীতারাম। জয় ভগবান সীতারাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।